নন স্কুলিং বলে একটা কনসেপ্ট এখন খুব ফেমাস হচ্ছে বড় বড় স্কুলগুলোর ক্ষেত্রে, শহর অঞ্চলে স্পেশালি, যেখানে স্কুলের সাথে শুধু অ্যাটাচমেন্ট থাকছে কিন্তু বাচ্চারা আসলে কোচিংয়ে পড়াশোনা করছে এবং কোচিংয়েই সমস্ত সময়টা দিচ্ছে। এর ফলে নাকি স্কুলে যে সময়টুকু নষ্ট হয় বন্ধুবান্ধবের সাথে কথা বলে অথবা স্কুলের বিভিন্ন অ্যাক্টিভিটিসে, স্কুলে যাতায়াতে, সেটা হচ্ছে না। কোচিংয়ের অনেক ক্লাসেস অনলাইনেও হয়ে যাচ্ছে এবং কোচিংয়ে পড়াশোনা করতে হচ্ছে প্রত্যেকটা দিন, আরও ভালো করে পড়াশোনার প্রতি ডেডিকেট করা যাচ্ছে। এর ফলে স্কুল এখন আর ম্যান্ডেটরি নয়। তো এইটার ফলে একদিকে যেমন এটার ভালো দিক হিসেবে যেটা বলা হচ্ছে যে পড়াশোনাতেই পুরো সময়টা যাচ্ছে, অন্য কোথাও সময় নষ্ট হচ্ছে না, কিন্তু এর খারাপ দিকটা আমার মনে হয় সেটা হলো বাচ্চারা কিন্তু আরও বেশি একাকী হয়ে পড়ছে। এমনিতেই তো আমাদের পরিবারগুলো ছোট ছোট হয়ে গেছে এবং বাবা মারাও যে আমরা রেগুলার বাচ্চাদের সাথে খুব সময় কাটাতে পারি সেটাও নয়, এবং ভাই বোনের সংখ্যা কম। আশেপাশের বাড়িগুলো যে আগে যেরকম একটা যৌথ জীবন ছিল সেই জীবনটা এখন আর নেই। তার ভেতর থেকে স্কুলের যে সময়টুকু, সেই সময়টুকু যে বাচ্চারা নিজেদের মধ্যে সোশ্যালাইজ করতে পারবে সেইটুকুও যদি আমরা কেড়ে নিই, তার ফলে কিন্তু বাচ্চাদের মধ্যে একটা প্রবল একাকিত্ব চলে আসবে এবং এই একাকিত্বের ফলে কিন্তু অ্যাংজাইটি বলুন, ডিপ্রেশন বলুন, এগুলো আরও বেশি করে থাবা বসাতে পারে। ফলে যখন একটা বাচ্চা আর একটা বাচ্চার সাথে স্কুলে গিয়ে ডিসকাস করে যে পরীক্ষার প্রস্তুতি নিয়ে টেনশন হচ্ছে বা নিজের জীবনে এই সময়টাতে কিন্তু প্রচুর রকমের সমস্যা আসে, যেটা বন্ধুত্ব নিয়ে হতে পারে, প্রথম প্রেম নিয়ে হতে পারে, এবং এই যে সমস্যাগুলো আমাদের কাছে যতই ছোটোখাটো বাচ্চাদের সমস্যা মনে হোক না কেন, বাচ্চাটার কাছে কিন্তু এই সমস্যাগুলো অনেক বড় সমস্যা। তারা কিন্তু এই সমস্যাগুলো নিয়ে ভীষণ অ্যাংশাস থাকে এবং বন্ধুদের সাথে কথা বলে তারা একটা সোশ্যাল সাপোর্ট পায়। বাড়িতে যখন একটা বাচ্চা সারাক্ষণ মোবাইলের সাথে বা কম্পিউটারের সাথে সময় কাটাচ্ছে, বা একটা বাচ্চা যখন সারাক্ষণ পড়াশোনা, মানে সেটাও তো এখন মোস্টলি মোবাইলে, হয়তো কোচিং ক্লাসেস ম্যাক্সিমাম অনলাইনে হচ্ছে, তাহলে বাচ্চাটা কিন্তু সারাদিন বাড়িতে থাকছে, তার কোনো এক্সপোজার হচ্ছে না, বাড়ির বাইরে কোনো এক্সপোজার হচ্ছে না, সারাক্ষণ সে বাড়িতে একা একটা সময় কাটাচ্ছে। এর ফলে কিন্তু তার যে কথাগুলো শেয়ার করার মতো জায়গাগুলো আরও কমে যাচ্ছে। সুতরাং যেই সোশ্যাল ইন্টারাকশানটা স্কুলে হয় বন্ধুবান্ধবের মধ্যে, এবং যে বন্ধুত্ব বলুন, বন্ধুত্ব ভাঙা গড়া, বন্ধুত্ব ভেঙে যাওয়া, বন্ধুত্বে আঘাত পাওয়া, বা প্রথম প্রেমের সম্পর্ক বা প্রথম কাউকে ভালো লাগার অনুভূতি, প্রত্যেকটাই কিন্তু একটা নর্মাল বাচ্চার বেড়ে ওঠার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। সেইগুলোকে যদি আমরা বন্ধ করে দিই এবং যদি চার দেওয়ালের মধ্যে বাচ্চাগুলোকে আমরা আটকে ফেলি, এবং যেখানে আমরা নিজেরাও কিন্তু খুব সময় দিতে পারছি না এবং বাচ্চাদের হিউম্যান টু হিউম্যান ইন্টারাকশন প্রচণ্ড পরিমাণে কমে যাচ্ছে, এর ফলে কিন্তু বাচ্চার অ্যাংজাইটি এবং একাকিত্ব আরও অনেক বেড়ে যাবে বলে আমার মনে হয়। এবং তার যেটা সবথেকে খারাপ দিক, এই সময়টাতে একেই তো কেরিয়ার নিয়ে এবং পরীক্ষা নিয়ে প্রচণ্ড চাপের মধ্যে তারা আছে, প্রচণ্ড প্রতিযোগিতামূলক একটা পরিবেশে তারা বসবাস করছে, এবং সেটাও যদি তারা নিজেদের বন্ধুত্বের মধ্যে শেয়ার করতে না পারে এবং যদি বন্ধুত্বের সম্পর্ক আমরা গড়ে উঠতেই না দিই, তাহলে তাদের যে জীবনে যে সোশ্যাল সাপোর্ট, এইটা তারা পাবে কোথা থেকে? এটাও আমার মনে হয় ভেবে দেখার একটা জায়গা এসেছে। সুতরাং স্কুলিং ভার্সেস নন স্কুলিং এই ডিসিশনটা যখন আমরা নেব, তখন যেন আমরা শুধু পড়াশোনা, শুধু কতটা সময় পড়াশোনায় ব্যয় করতে পারছি, কত ভালো আমরা রেজাল্ট করতে পারবো, কটা নাম্বারের ডিফারেন্স হবে, এই চিন্তাভাবনার সাথে সাথে যাতে আমরা এই বাচ্চাদের যে সামাজিক জীবনটা, বাচ্চাদের যে সোশ্যাল লাইফটা, এটার কথাও যেন আমরা চিন্তা করি। যাতে আমাদেরকে দেখে নিতে হবে যে বাচ্চাটা যদি স্কুলে না যায়, তাহলে আমাদের আশেপাশে বা এরকম মানুষজন আছে কি যারা বাচ্চাটাকে সময় দিতে পারবে, আমাদের আশেপাশে বাচ্চাটার মেলামেশার মতো সমবয়সী বাচ্চারা বা বন্ধুরা আছে কি, বা খেলার সময় পাচ্ছে কি বাচ্চাটা, অন্যান্য কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের জন্য বাচ্চাকে অন্য বাচ্চাদের সাথে মেলামেশা করছে, নাকি বাচ্চা শুধু ঘরের মধ্যে থাকছে এবং শুধু অনলাইনে ক্লাস করছে। এই দুটো কিন্তু আমাদেরকে খুব ভালো করে ভেবে নিয়ে তবেই ডিসিশন নেওয়া উচিত বলে মনে হয়। নমস্কার।